কামরাঙার চাটনি। দেখো কামরাঙাটা সর্ষে ফোড়ন দিয়ে আমি বসিয়ে দিলাম। এর মধ্যে একটু কাজু দেবো, কিশমিশ দেবো, দেখতে থাকো। অল্প করে এবারে একটুখানি নুন দেবো। এবারে জল দিয়ে সেদ্ধ করবো। ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, সেদ্ধ হোক, তারপরে কাজু কিশমিশ দেবো। আজকে পটল আর কুমড়ো ভাজবো। এদিকে চাটনির মধ্যে দেখো দীঘার থেকে এনেছি কিশমিশটা, একদম ফ্রেশ, চাটনিতে দেবো। এদিকে চাটনিটা আবার ফুটে এসছে। দেখো এবারে কিশমিশ কাজু দিলাম, কিশমিশ কাজু দিলাম। এইদিকে আমার ভাজা বসাবো, এই ভাজাগুলো বসাবো। কুমড়ো ভাজাটা আগে দিই, অতিরিক্ত গরম হয়ে গেছে। আমি না ফ্রাই প্যানে করি, বেশ ভালো সুবিধা হয়। কড়াতে ভীষণ পুড়ে যায় আর তখন মাজতে খুব ঝামেলা। চাটনির মধ্যে একটু হলুদ দিলাম, হলুদটা পরে দিলে হয় কি একটু কালারটা ভালো আসে, আর সেদ্ধটা নালে পরে না হতেও সময় লাগে। আমড়াগুলো নরমও হয়ে গেছে। এবারে গুড়টা দেব। আমড়া চাটনিতে দেখো গুড় দেব, প্রচুর টক, এটা লাগবে। আর এদিকে ভাজাটাও আমার উল্টাবো। ভাজাটা এক পিঠটা লাল হয়ে গেছে, দেখো। পটল ভাজাটাও বসিয়ে দিলাম। চাটনিটা দেখো এবারে হয়ে গেছে, একটু গামাখা গামাখা করবো, খেতে ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেলে খেতে খুব স্বাদ লাগবে। আরেক রকমভাবে হয় এই কামরাঙার চাটনি, আমি না মানে পেস্ট করে দিই মিক্সারে, আর এটা আরেক রকমের স্বাদ। এবারে এর উপরে আমি জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি, দিয়ে দিলাম। টেস্টটাও ভালো আসবে। একটু ঢাকা দিয়ে রেখে দিই, ব্যাস এবারে নামিয়ে দেবো। এদিকে পটল ভাজা প্রায় শেষ, দেখো হয়ে যাচ্ছে। চাটনিটা পুরো রেডি, কত সুন্দর। এখন ডালিয়া বসাবো। আজকে একাদশী, আজকে আমার শাশুড়ি মা খাবে আর আমার হাজব্যান্ড খাবে। এখানে মুগ ডাল আর এদিকে পেঁপে, মিষ্টি আলু আর কুমড়ো দিয়েছি। এদিকে ডালিয়া করব। আজকে ওরা চালের জিনিস খাবে না। আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থেকে সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না।